কাঁদিস না, কাঁদিস না, ঢুক। যা। বাবা, কাটছাড়া দেখো। বাংলাদেশে মেট্রো রেল মানেই বাঙালিদের এক বিশাল স্বপ্ন পূরণ এবং অনেক অহংকার এবং গর্বের। দরকার ছাড়াও অনেকের স্বপ্ন পূরণের জন্য একবার হলো এই ট্রেনে ওঠার অনেক শখ করেছে এবং একটা পিকচার কিংবা রিলস ভিডিও তৈরি করে। শুধু সাধারণ মানুষ তা না, এখানে বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে নাটক সিনেমার অভিনেত্রী অভিনেতারাও এখানে এসে বিভিন্ন গান শুটিং করেছে। যেহেতু 5 বছর পরে ঢাকায় আসছি, সেক্ষেত্রে কখনো মেট্রো রেলে ভ্রমণ করা হয়নি। আজকে প্রথম মেট্রো রেল ভ্রমণ করব। তো মেট্রো রেল ভ্রমণ করার জন্য প্রথমে টিকিট কাটতে হবে। তো টিকিটের যত বড় লাইন, তো এত লাইনে দাঁড়িয়ে তারপরে টিকিট কাটতে। যেহেতু বাংলাদেশের সব জায়গায় লাইন ধরে থাকতে হয়, এখানে লাইন ধরতে কোনো সমস্যা নেই। তো লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল এসে গেল, আমরা অলরেডি টিকিট কেটে। ঢাকা মেট্রো রেলে যাতায়াত করতে একটাই সুবিধা, সেটা হচ্ছে যে কোনো রকম জাম খাটতে হয় না এবং খুব দ্রুত এই ট্রেনটি চলে। তো আমরা উপরের দিকে যাচ্ছি কারণ উপরেই ট্রেন আছে, আর ট্রেন হচ্ছে যে 10 মিনিট পর পর উপরে ওঠার জন্য বা নামার জন্য আসলে লিফট সিঁড়ি রয়েছে। তো লিফট সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি। উপরেই ট্রেন আছে, আর ট্রেন এখানে 10 মিনিট পর পর যেহেতু আসে, সেক্ষেত্রে যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেন চলে আসবে। আলহামদুলিল্লাহ, ট্রেন চলে আসছে, মানে আমার একটা স্বপ্ন পূরণ হবে। মেট্রো রেলে ওঠার খুব স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা এখন পূরণ হবে। তো যত মানুষের ভিড়, এত মানুষের ভিড়ে কিভাবে উঠবো এই চিন্তাটাই করতেছি। যাই হোক, ঠাসাঠাসি করে হলেও উঠতে হবে, যেহেতু মানুষ তো থাকবেই শহরে, প্রত্যেকটা জায়গায় গ্যামজাম লেগেই আছে। তো কোনো রকমে ঠেসাঠেসি করে আর কি ভিতরের দিকে ঢুকলাম। ভিতরে ঢুকেই দেখি যে অনেক মানুষ, বসার তো দূরের কথা, দাঁড়িয়ে থাকার মতনও কোনো পজিশন নাই এখানে। তারপরও যেতে হবে কারণ খুব স্বল্প সময়ে আমাকে গন্তব্যস্থানে পৌঁছে দিবে। আর আমরা যাচ্ছি তেজগাঁও। তো ট্রেন ছেড়ে দিল, আসলে অনেক স্পিডে ট্রেন চলতেছে। তো ভিতরে অনেক মানুষ, সবাই দাঁড়িয়ে আছে। তেমন একটা গরম নেই অবশ্য ভিতরে, কারণ ট্রেন তো খুব রানিংয়ের কারণে হয়তো গরমটা খুব কম লাগতেছে, বাইরে থেকে বাতাস আসতেছে। যদিও দরজা জানলা বন্ধ, তারপরও তেমন একটা গরম নেই। ট্রেন চলছে তার দ্রুত গতিতে, সবাই সবার দিকে তাকিয়ে আছে, কে কি করবে আসলে সবাই দাঁড়িয়ে আছে এবং ট্রেনে যাচ্ছে। কেউ ফোনে কথা বলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে, মানে এক একজন এক এক রকম পজিশনে আছে। এর মধ্যে আমরা অলরেডি চলে আসি তেজগাঁও। তো ট্রেনের দরজা খুলে গেল অটোমেটিকলি, আমরা নামলাম। নেমে আবার লিফট সিঁড়ি দিয়ে আবার নিচের দিকে নামবো। তো এর মধ্যে আমার একটা প্ল্যানিং মাথার ভিতরে কাজ করতেছে যে আসলে সবাই তো রিলস পিকচার সব কিছুই করে, আমি এবার দেখবো যে টিকিট ছাড়া ভ্রমণ করা যায় কিনা। তো ভ্রমণ করার জন্য আসলে টিকিট তো কাটতে হবে বাধ্যতামূলক। আমরাও টিকিট কাটছি। এখন টিকিটটা এখানে শো করব যে টিকিট ছাড়া আসলে পার হতে পারতেছে কিনা, কারণ যেখানে টিকিট কাটা হয় সেখানে টিকিট না কাটলেও চলে যদি এই জায়গা থেকে আপনি পার পান। আমি দেখবো যে আসলে টিকিট ছাড়া পার হওয়া যায় কিনা। থাকো, এই বেশি লোক। হ্যাঁ, কাট দিস না, ঢুক। যা। বাবা, কাটছাড়া দেখো। ও এটা সাময়িক ভাবে বন্ধ আছে। এই ভাই, কাটটা দিয়ে দে, ভাই যতই চালাকি করেন কোনো উপায় নেই। এখানে অলরেডি আমি টিকিট শো না করার কারণে ক্রস চিহ্ন উঠে গেছে, আর ক্রস চিহ্ন ওঠার সাথে সাথে সিকিউরিটি গার্ড ছুটে চলে এসেছে, কারণ এখানে টিকিট কাটতে হবে। অর্থাৎ টিকিট কাটবেই রেল ভ্রমণ করবেন। ধন্যবাদ সবাইকে।